এই মুহূর্তের সব থেকে বড় আপডেট হচ্ছে পার্লামেন্টে ক্রুশিয়াল মিটিং চলছে প্রধানমন্ত্রীর সাথে এস জয়শঙ্করের। এখন আমি যে মুহূর্তে ভিডিও করছি এই মুহূর্তেও প্রধানমন্ত্রীর সাথে এস জয়শঙ্করের মিটিং চলছে, যেখানে জানা যাচ্ছে যে ইস্যু হচ্ছে বাংলাদেশের কারেন্ট সিচুয়েশন এবং সেখানে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে এবং ইসকনের সন্ন্যাসীকে অ্যারেস্ট করা হয়েছে, এই বিষয় নিয়ে বাংলাদেশের বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সাথে এস জয়শঙ্করের মিটিং চলছে। আমরা অপেক্ষায় রয়েছি, এখনো পর্যন্ত অফিসিয়াল স্টেটমেন্ট সামনে আসেনি। সমস্ত খবরের ডিটেলে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের লাইভ আমি এখান থেকে শুরু করছি। প্রথমেই জানিয়ে দিই আমি যে আপনারা প্রত্যেকেই অপেক্ষায় ছিলেন ভারত সরকার কি স্টেটমেন্ট নেবে। ভারত সরকার কোনো স্টেটমেন্ট দিচ্ছে না কেন, কোনো স্টেপ নিচ্ছে না কেন। তো এই জন্য আপনাদেরকে জানিয়ে দিই যে এস জয়শঙ্করের সঙ্গে ভারত সরকারের এখন এই মুহূর্তে মিটিং চলছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভারতের বিরোধী নেতারা পর্যন্ত পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এমনকি পশ্চিমবঙ্গ সরকার টিএমসি মমতা ব্যানার্জি পর্যন্ত জানিয়েছেন যে ভারত সরকার যা ডিসিশন নেবে আমি তার সঙ্গে আছি। ইতিমধ্যে প্রিয়াঙ্কা গান্ধীরও টুইট সামনে এসেছে, কিন্তু সমস্ত কিছুর আগে আমি আপনাদেরকে জানাতে চাই যে বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর, যেখানে লিগ্যাল নোটিশ করা হয়েছে সুপ্রিম কোর্টের লয়ারের দিক থেকে এবং ইসকনকে বন্ধ করার দাবি জানানো হয়েছে। কিন্তু তার আগে আমি আপনাদেরকে এটাও বলবো যে এই যে বাংলাদেশি বেশ কিছু কট্টরপন্থী সোশ্যাল মিডিয়াতে এখন ট্রেন্ড করছেন না, বাংলাদেশ তো দারুণ পথে এগোচ্ছে, এইটাই তো আমরা চেয়েছিলাম, এইটাই তো আমরা চাই। মূর্খের দল, যেটা আমি কালকে অলরেডি বলেছিলাম যে ইউএনও থেকে শুরু করে ইইউ প্রত্যেককেই হস্তক্ষেপ করবে এবং তোমরা কেউই ইউরোপিয়ান ইউনিয়নের ওপরে নয়। সেক্ষেত্রে আমি জানিয়ে দিই যে দেশ বিদেশ থেকে টুইট করা স্টার্ট হয়েছে, বাংলাদেশ ভয়ঙ্কর চাপে পড়তে চলেছে। এই যে স্বপ্ন তারা দেখছে না, দিনের বেলা একটা বিরাট দিবালোকে স্বপ্ন দেখছে যে বাংলাদেশ দারুণ পর্যায়ে চলছে, আমরা যা খুশি তাই করতে পারি, হিন্দুদের উপর অত্যাচার করতে পারি। বেশ কিছু ভিডিও ভাইরাল হচ্ছে। মূর্খের দল, তোমাদের ছবি সমস্ত সোশ্যাল মিডিয়াতে হিউজ পরিমাণে ভাইরাল হচ্ছে এবং বাংলাদেশের অকাত পর্যন্ত নেই। ইউরোপিয়ান কান্ট্রি তো দূর কি বাদ, ভারতের সঙ্গে পর্যন্ত টক্কর নেবার। ইতিমধ্যে আলু পেঁয়াজ তো বন্ধ করাই হয়েছে, 100% ভিসা পর্যন্ত ক্যান্সেল করা হবে, কারণ এই যে বাংলাদেশি কট্টরপন্থী যারা ট্রিটমেন্টের জন্য বাপ করে ভারতে আসো, তাদের জন্য বলছি যে তোমাদের ভিসা পর্যন্ত ক্যান্সেল করা হবে। ভারতকে ছাড়া নিঃশ্বাস কি করে নেওয়া যায় সেটাই এখন ভাবার বিষয় এবং দেখার বিষয়। তার মধ্যে আমি আপনাদেরকে আপডেট দিয়ে দিই যে যেমনটা কালকে আমি বলেছিলাম যে বিএনপি নেতা কিন্তু অলরেডি টের পেয়ে গেছে যে বাংলাদেশের পরিস্থিতি গোটা বিশ্বে দেখাচ্ছে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। তারই মধ্যে ইতিমধ্যেই ভারত সরকারও কিন্তু একটা ছুতো খুঁজছিল, কারণ বিরোধীরা যাতে এই বিষয়টাকে নিয়ে হস্তক্ষেপ না করে বা পলিটিক্স না করে এবং দুম করে একটা স্বাধীন দেশের ওপর আর্মি নামানো যায়ও না, আর যেটা সম্ভব না, কারণ বিভিন্ন রকম প্রোটোকলস রয়েছে। তারই মধ্যে আবার আরএসএস এর হিউজ প্রেসার ছিল, সেটাও আমি কালকে আপনাদেরকে ডিটেলস জানিয়েছি এবং ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে দিই যে ভারত সরকারের কাছে স্ট্রং স্টেটমেন্ট রেডি হয়েছে। সেটা হচ্ছে যে হিন্দু মাইনরিটির ওপর অত্যন্ত অত্যাচার করা হচ্ছে বাংলাদেশে এবং ইসকনের সন্ন্যাসী যাকে অ্যারেস্ট করা হয়েছে, যার জন্য গোটা বিশ্বব্যাপী আন্দোলন চারা দিয়ে উঠছে এবং ভারত সরকারের কাছে এখন যে ছুতো ভারত সরকারও খুঁজছিল স্টেপ নেওয়ার, কড়া স্টেপ নেবার, সেই দিকেই ভারত সরকারও এগোচ্ছে। যেখানে ইতিমধ্যে 68 অর্থাৎ 68টা রিটায়ার্ড জাজেস থেকে স্টার্ট করে আইএএস অফিসার এবং আইপিএস অফিসার ভারত সরকারকে ডিরেক্টলি দাবি জানিয়েছেন যে কড়া থেকে কড়া পদক্ষেপ নিতে এই বাংলাদেশের বিরুদ্ধে। যেখানে আপনাদেরকে এটাও জানিয়ে দিই যে আমেরিকান সিঙ্গার, এবং এই কথাই আমি বলেছিলাম যে ইউরোপিয়ান কান্ট্রি যদি ইনভলভ হয়ে যায় এবং ইউরোপিয়ান ইউনিয়ন যখন ধীরে ধীরে একের পর এক ইনভলভ হতে লাগবে, তখন বাংলাদেশকে হাওয়ায় উড়িয়ে দেওয়াটা কোনো ম্যাটারই না, কারণ সেই ইউরোপিয়ান কান্ট্রির কাছেই বাংলাদেশের সরকার, ইউনূস সরকার যা কট্টরপন্থীর কাছে বিক্রি হয়ে গেছে, সে হাত পাততে এবং ভিক্ষা চাইতে যায় যে আমাকে কিছু টাকা দেওয়া হোক এবং সেই টাকা নিয়ে আমি ভারতের বিরুদ্ধে নারা লাগাবো এবং সেখানকার মাইনরিটিদের ওপর অত্যাচার করব। ইতিমধ্যে আমেরিকান সিঙ্গার ম্যারি মিলবানের একটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট ভাইরাল হয়েছে। সোশ্যাল মিডিয়া মানে পাবলিক ফোরাম, পাবলিক প্ল্যাটফর্ম, যেখানে তিনি লিখেছেন the imprisonment of Chinmoy Krishna Das and the continued attack against the Hindu and other minorities by extremists in Bangladesh must be addressed now
বাই দ্য ওয়ার্ল্ড লিডার, যে কথা আমি কালকে আপনাদেরকে বলেছিলাম, এবং যে আজ বাংলাদেশের ছোট্ট ছোট্ট ছাত্র নেতা এবং ছাত্র আন্দোলনকারীরা বুঝতে পারবে না, যেটা বুঝতে পেরেছিলেন বাংলাদেশের বিএনপি দলের মহাসচিব, নাম হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যার জন্য কালকে জরুরি বৈঠকে বসেছিলেন সন্ধ্যাবেলায় যমুনায় গিয়ে, অর্থাৎ ইউনূস সরকারের বাসভবনে গিয়ে। সেখানে জরুরি বৈঠকে তিনি জানিয়েছিলেন যে যা সিচুয়েশন চলছে তা কিন্তু বাংলাদেশের গৃহযুদ্ধের মতো চলছে। ইতিহাস তো মনে করাতেই হয়, কারণ আপনাদেরকে মনে করিয়ে দিই যে ইন্দিরা গান্ধীও বাংলাদেশে ইনভলভ হতে পেরেছিল তখনই যখন শেখ মুজিবুর রহমান ভারতের কাছ থেকে সাহায্য চেয়েছিল। হুট করে একটা দেশের ভেতরে ঢোকা যায় না, ইনভলভ হওয়া যায় না। শেখ মুজিবুর রহমান অর্থাৎ শেখ হাসিনার বাবা যিনি ছিলেন, তিনি কিন্তু ইন্দিরা গান্ধীর কাছে সাহায্য চেয়েছিলেন। এখন বাংলাদেশে যে গৃহযুদ্ধ চলছে সেখানে না বিএনপি ভারত সরকারের কাছে হেল্প চাইছে, ইউনূস সরকারের তো অকাত পর্যন্ত নেই ভারত সরকারের কাছে হেল্প চাওয়ার, কারণ তখন তো বিএনপি এবং কট্টরপন্থী তারই ক্লাস নিয়ে নেবে। এবং জামাত, যারা ইন্টেনশনালি দুর্গাপুজোর টাইমে দেখালো দুটো মন্দির পাহারা করে এবং ইন্টেনশনালি 10টা মন্দির ভাঙছে, তারা তো আরো ভারত সরকারের কাছে হেল্প নেবে না, এবং তারা ভাবছে যে আমরা ধীরে ধীরে খুব ভালো কাজ করছি এবং এটা মুসলিম কান্ট্রি, কট্টরপন্থীর দিকে আমরা এগিয়ে যাচ্ছি। ভুল হচ্ছে, ভয়ঙ্কর ভুল হচ্ছে, কারণ এর মধ্যেই ভারত সরকার কিন্তু ভালো সাপোর্ট পেয়ে গেছে। যে সাপোর্টের অপেক্ষায় ছিল ভারত সরকার সেটা হচ্ছে বিরোধী দলের লোকজনের সাপোর্ট, কারণ এটাকে নিয়ে যেন আমাদের ভারতে অ্যাটলিস্ট পলিটিক্স না করা হয়, সেই কারণে প্রিয়াঙ্কা গান্ধীর টুইট অত্যন্ত ভাইরাল হয়েছে এবং যেটার পর আরো বেশি অ্যাকশনে নিতে চলেছে ভারত সরকার, এবং যার জন্য এই মুহূর্তে বৈঠক পর্যন্ত চলছে এস জয়শঙ্করের সঙ্গে। प्रियंका गांधी ट्वीटर माध्यमे बोलेছেন, बांग्लादेश में इस्कॉन टेम्पल के संत के गिरफ्तारी और अल्पसंख्यक हिंदुओं के खिलाफ लगातार हो रही हिंसा के खबरें अत्यंत चिंताजनक है। मेरी केंद्र सरकार से अपील है कि इस मामले में हस्तक्षेप किया जाए और बांग्लादेश सरकार को समक्ष अल्पसंख्यकों की सुरक्षा सुनिश्चित करने का मुद्दा मजबूती से उठाया जाए। এটা প্রিয়াঙ্কা গান্ধীর টুইট আমি আপনাদের সামনে পড়ে শোনালাম। এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ যা মাইনরিটি মুসলিম তোষণের জন্যই আজ পর্যন্ত সরকার চালিয়ে রয়েছেন এবং টিকে রয়েছেন, সেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও বলে দিয়েছেন যে ভারত সরকার যে ডিসিশন নেবে আমি তার সাপোর্টেই রয়েছি, এবং পরিষ্কারভাবে জানিয়েছেন যে বাংলাদেশের যে পরিস্থিতি রয়েছে তা অত্যন্ত উদ্বেগজনক, এবং আমি কলকাতার ইসকনের মাধ্যমে বাংলাদেশের ইসকনের সাথে কন্ট্যাক্ট করে সেখানকার পরিস্থিতি জানার চেষ্টা করেছি, যেখানে আজকে বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন যে ভারত সরকার বাংলাদেশকে নিয়ে যা ডিসিশন নেবে আমি ভারত সরকারের সঙ্গে আছি। কারণ দিনের পর দিন যেভাবে হিন্দুদের মারার একের পর এক ভিডিও ভাইরাল হচ্ছে, এবং আজকেও একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে ইন্টেনশনালি হিন্দু ব্যবসাদার থেকে শুরু করে দোকানপাট থেকে শুরু করে বিভিন্ন লোকজনকে অত্যাচার করা হচ্ছে, মারধর করা হচ্ছে, লুটপাট করা হচ্ছে, সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে হিউজ ভাইরাল হচ্ছে, এবং যেটা দেখতে পাচ্ছে শুধুমাত্র ভারত না গোটা বিশ্ব। আচ্ছা, এরপর আমি আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের সেই লিগাল নোটিশ, যেটা বাংলাদেশের সুপ্রিম কোর্টের লয়ার, আপনারা ভাবতে পারছেন, ভাবা যায় শিক্ষিত সুপ্রিম কোর্টের লয়ার লিগাল নোটিশ দিয়েছেন বাংলাদেশের গৃহ মন্ত্রণালয়, এবং সেখানে অ্যাপিল করেছেন যে ইমিডিয়েটলি যেন ইসকনকে বন্ধ করা হোক, কারণ ইসকন নাকি সাম্প্রদায়িক। যে বাংলাদেশ অর্ধেক সময় জলের তলায় ডুবে থাকে, যে বাংলাদেশে বন্যা চলে, এবং যে বাংলাদেশের মাথার মধ্যে বাংলাদেশি যে সমস্ত কট্টরপন্থীর মাথার মধ্যে ভুসি ভরা এবং ভারত বিরোধিতা করতে করতে তারা ফারাক্কা ব্যারেজের সামনে কি আর বলবো আপনাদেরকে, বাঁধ তুলে দেওয়ার স্বপ্ন দেখতে লেগেছিল মূর্খের দলরা, তারা বন্যার টাইমে ডুবে থাকা অবস্থায় ইসকন থেকে যে খাবার, যে হেল্প, যে বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রিক আসতো, তখন নিতে তো লজ্জা লাগতো না? বেইমানের একটা লিমিট থাকা দরকার। সেই বেইমানগুলো আজকে বলছে ইসকন নাকি সাম্প্রদায়িক, এবং ইসকনের যে সন্ন্যাসী হিন্দুদের অত্যাচারে, হিন্দু মাইনরিটিদের অত্যাচারের জন্য শান্তিপ্রিয় আন্দোলন করছিল, তাকে এত ভয় পেয়েছে যে শেষ পর্যন্ত অ্যারেস্ট করতে হয়েছে। শান্তিপ্রিয় আন্দোলন এবং শেষ পর্যন্ত অ্যারেস্ট করতে হয়েছে সেই মূর্খের দল এবং সুপ্রিম কোর্টের লয়ার, যার নাম হচ্ছে আল আমুন রাসেল, যার নাম হচ্ছে
মামুন রাসেল লয়ার, তিনি আবার লিগ্যাল নোটিশ দিয়েছেন যে একটা ইসকন নাকি সাম্প্রদায়িক, আর ইমিডিয়েটলি তাকে বন্ধ করে দেওয়া হোক। আজকে আমি বলতে বাধ্য হচ্ছি সেই সমস্ত আমাদের দেশের সেই সমস্ত হিন্দুদেরকে যারা এই কিছুদিন আগে পর্যন্ত আপনারা সিএ এর কথা উঠতে চিৎকার করে করে উঠতে লেগেছিলেন, যারা মাইনরিটিকে শেষ করে দিচ্ছে আমাদের ভারতে। মাদ্রাসাকে নিয়ে যখন কথা উঠলো যে সেখানে এডুকেশন, সেখানকারই বাচ্চাদের উন্নতির জন্য সরকার স্টেপ নিচ্ছে, তারা বলছে আরে মাইনরিটির অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। আজ কোথায় আপনারা দেখুন কি চলছে, যেখানে সিএএ কে নিয়ে আমাদের ভারত সরকার বলেছিল ধর্মীয় কারণে প্রতারিত হিন্দুদেরকে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে, তখন তো আপনারা খুব হেসেছিলেন, ধর্মীয় কারণে প্রতারিত, ধর্মীয় কারণে। আজ সেটাকে বাস্তবায়িত হতে দেখছি যে ধর্মীয় কারণেও প্রতারিত হওয়া হয়। এবং 2024 সালে যেখানে যথেষ্ট ভাবে আপনারা জানেন যে এডুকেটেড লোকজন রয়েছেন এবং শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে, সেইখানেও এবং বাংলাদেশে অতি অবশ্যই বলতে বাধ্য হচ্ছি যারা শিক্ষিত লোকও, এমনকি মিডিয়া চ্যানেল পর্যন্ত এখন একতরফা হয়ে গেছে শুধুমাত্র ধর্মীয় কারণে। এটা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দার। আজকে দেখুন বাংলাদেশে কাল থেকে ভারতীয় লাইভ স্ট্রিমিং মিডিয়া পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে এবং সমস্ত কিছু একতরফা করা হচ্ছে। তাহলে আমাদের ভারত সরকারকে তো বাহবা দিতেই হবে যে সত্যি তিনি দূরদর্শী, কারণ তিনিই বলেছিলেন যে বাংলাদেশ থেকে শুরু করে বিভিন্ন যে সমস্ত মুসলিম কান্ট্রি রয়েছে সেখানে ধর্মীয় কারণে প্রতারিত হয় এবং তার জলজান্ত এক্সাম্পল আজকে আমরা দেখতে পাচ্ছি। সেটা অন্য কথা যে বাংলাদেশকে সাইজ করা আমাদের ভারতের জন্য চুটকির কাজ, টাইমও লাগবে না। এই সমস্ত বাচ্চা নেতাদেরকে যে বসিয়ে দেওয়া হয়েছে মন্ত্রী পদে, যাদের না আছে এক্সপিরিয়েন্স, না আছে কোনো ভ্যালু, তারা যে বড় বড় ডায়লগ মারছে যে ইসকনকে বন্ধ করা আমার হাতের মেল, এই বক্তব্যের মাধ্যমে ইসকনকে বন্ধ করা আমার হাতের ময়লা, এরকম বক্তব্য রেখেছেন বাংলাদেশের একজন ছাত্র আন্দোলনের নেতা, যার নাম হচ্ছে সার্জিস আলম। তার এই বক্তব্যের মাধ্যমে আপনারা এটুকু আঁচ করে নিন যে তার মাথায় কি ভরা আছে এবং তার বুদ্ধি কত দূর। যে ইসকন গোটা বিশ্বব্যাপী জুড়ে রয়েছে তাকে বন্ধ করাটা হাতের ময়লা? মূর্খ, অশিক্ষিত, তুই জানিস যে ইসকনকে বন্ধ করা মানে কি এবং কাকে তুই টার্গেট করছিস? ভাই লজ্জাকর বেহায়ার দল। ইসকনকে বন্ধ করা হাতের ময়লা, এর থেকে বোঝা যায় যে এই কট্টরপন্থীর মধ্যে তো হাততালি চরম পড়বে, বাহবাতে চরম পড়বে, কিন্তু আলটিমেটলি কিচ্ছু হবে না, বোকামি হচ্ছে এবং গোটা বিশ্ব দেখতে পাচ্ছে বাংলাদেশে যা অরাজকতা চলছে, যা গোটা বিশ্বের সামনে এখন ওপেন হয়ে গেছে। এবং আমাদের রাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গের এলওপি শুভেন্দু অধিকারীও তাকে নিয়ে বলেছেন যে বাচ্চাদেরকে কাজ নেই, মন্ত্রী পদে বসিয়ে দিয়েছে, আর তারা আবার বড় বড় লেকচার মারছে 100% ভিসা বাংলাদেশিদের ক্যান্সেল করা হবে। এই হচ্ছে সব থেকে বড় আপডেট, যেখানে এখনো পর্যন্ত আমি আপনাদেরকে জানিয়ে দিই যে অফিসিয়াল স্টেটমেন্ট ভারত সরকারের দিক থেকে কি আসতে চলেছে সেদিকে অতি অবশ্যই আমাদের নজর থাকবে। আজকে এখানে এন্ড করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ যা হবে স্পষ্ট হবে।